এক্সকিউজ মি, আমার সিট। পিচ্ছিটা কে? আয়রা। আমি একটু দেখতে পারি? এটা আমি, আমার মা। আপনাকে একটা দুষ্টুর ছবি দেখে। আমার বড় ভাইয়ের ছেলে। অনেক দুষ্টামি করে। অনেক বেশি। উনি কে? আমার কাজিন। আমি একটু নামবো। কোথায় যাচ্ছেন? মায়াতুল। আপনি খুব কম আসেন এখানে। একদিন আয়রাকে দেখতে আমাদের বাড়ি আসেন। জি আসবো। কি সুন্দর ফুল। থ্যাংক ইউ। তাহলে আসি। নাইস মিটিং ইউ। হ্যালো, কে? আমাকে চিনতে পেরেছেন? আমি পারি। জি। কালকে একটা প্ল্যান আছে, আপনাদের বাড়িতে যাব। সত্যি? মা, আমার বন্ধু। আসো ঘরে এসো। আবার এসো মা। আচ্ছা আমি আসি। মা কিন্তু বলেছিল একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। একা যেতে প্রবলেম হবে না? না হ্যালো। সরি, বাবা সামনে ছিলেন তো তাই কল ধরতে পারিনি। আচ্ছা শুনুন, কাল আমার বাড়িতে আসবেন? আচ্ছা ঠিক আছে। তুমি করেই বলতে হবে। আচ্ছা ভিতরে চলুন। কে এই ছেলে? আসসালামু আলাইকুম। বাবা ও আমার ক্লাসমেট, পাশে এলাকাতেই থাকে। বললাম আমাদের বাড়িতে বেড়াতে। ভালো করে যাও, ওই বাড়িটা দিয়ে যাও। বাবা আমার ফ্রেন্ড চলে গেছে। এই শোনো, হরিণের গায়ে হলুদের অনুষ্ঠানের পুরো দায়িত্বটা তুমি নাও না। কিরে, তুই নাকি এবার কিছুদিন বাড়িতে থাকবি, তাহলে হুট করে ঢাকায় চলে যাচ্ছিস কেন? মা ভালো লাগছে না, মা আবার আসবে। হ্যালো, শোনো তুমি এক্ষুনি চলে আসো। তোমার একটাই মেয়ে, তার বিয়ে, তাহলে তুমি চলে আসো। তোমার ক্লাসমেটের বিয়ে। তুমি এক কাজ করো, গায়ে হলুদের প্ল্যানটা এখনই শুরু করে দাও। তারপর বাড়িতে যে কয়জন আছে তাদেরকে কাজে লাগাও। কথা বলবেন না? আমার কি কোনো দোষ ছিল? কেমন আছেন? ভালো। আপনার সঙ্গে আমার কিছু কথা বলার ছিল। আঙ্কেল, আমি ফারিনকে ভালোবাসি। সবকিছু ঠিকঠাক, ফারিনের বিয়ে, ছেলে এই কথা বলা সাহস পায় করতে। এই ছেলে, একটু আগে তোমার মুখ দিয়ে যা বলেছ ওটা ওখানেই শেষ করো। আমি আমাকে কতটুকু ভালোবাসি সেটা আমি জানি না, কিন্তু এই কদিনের পরিচয় আমি এটা বুঝতে পেরেছি, সে আমাকে অনেক ভালোবাসে। আমি আপনাকে পাথরের মতো ভালোবাসি। জানি সব ঠিক হয়ে যাবে। আমার বিয়ের 7 দিনের মধ্যে আপনি আমাকে ভুলে যাবেন। আমি খেতে পারি না, ঘুমোতে পারি না। আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি, তুমি কি আমাকে ভালোবাসো না? না, আপনার সাথে এই কটা দিন আমার খুব ভালো কেটেছে। আমার সব সময় মনে থাকে, আপনিও মনে রাখবেন। আসেন। ড্রাইভার সাহেব একটু থামান তো। আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি।